পৃথিবীতে পরম বন্ধু যদি হয় সে হয় মা, আর পরম বান্ধবী যদি হয় সেও হলে মা। এই কথাটা কোথায় লেখা আছে? ভগবান নিজ স্রষ্টা হয়ে চৈতন্য উপনিষদে আছে যে মা পরম বন্ধু, মা পরম বান্ধবী, যার কাছে সকল কথা প্রকাশ করা যায়। বলবে তার প্রমাণ, একটি নিয়ে নেন প্রমাণটা। নিমাই চাঁদ যখন ছোটবেলায় শচীকে রূপ দেখিয়েছিল তখন কিন্তু নিমাইয়ের মা শচী দেবী বুঝতে পারেনি। তো যখন 24 বছর পূর্ণ হতে চলেছে আর মাত্র কটা দিন বাকি, তখনই শ্রীধরকে বলছে তুই আমি কালকে বৈষ্ণব সেবা দেব, তুই আমার জন্য কলার থোর আনবি, মোচা আনবি। কিন্তু নিমাই যে পালিয়ে যাবে কথাটা শুধু একজন ব্যক্তিকে বলেছিল, তার নাম হলো নিতাই চাঁদ। কিন্তু দাদার সঙ্গে প্রতিশ্রুতি ছিল, তুমি আমায় কথা দাও আমি না যাওয়া পর্যন্ত তুমি বলবে না, তাহলে আমি তোমাকে একটা সত্য কথা বলবো। নিতাই তো 14টা বছর বনান্তরে কাটিয়েছে, দাদার দুঃখে দুঃখী, দাদার সুখে সুখী হইয়া চিন্তন ভাবনা চিত্ত করেছিল যিনি, সেই তেতা যুগের লক্ষণ তাপরের বলরাম আজ কলি যুগে হয়েছে জগৎগুরু নিত্যানন্দ প্রভু। কথা দিল আমি বলবো না, বল। আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল দাদা গো, আমার মনে বড় আশা ছিল, ও দাদা গো, জানো আমার মনে বড় আশা ছিল, আমি ভরতের মতো, ভরতের মতো আমি ভিখারি সাজিব গো, আমি ভরতের মতো ভিখারি সাজিব। আমি জানবে সবাই ভরতের কেউ নাই গো, জানবে সবাই ভরতের কেউ নাই গো, আজ কলিযুগে জানবে নিমাইয়ের কেহ নাই গো, জানবে ভরতের কেহ নাই গো। আমি কেঁদে কেঁদে হেঁটে যাব, আরে আর জগতে সবাইকে কাঁদাইয়ে যাব, আমি জগজনের কাছে হেঁটে যাব, জগৎবাসীকে জানাইব। নিতাই চাঁদ কথা দিয়েছিল, তুমি ভরতের কথা বললে কেন? ভরত কবে ভিখারি হয়েছিল তুমি জানো না? রাজপ্রাসাদে পরিহরি বনান্তরে অবতরী ফিরাইবার জন্য রাম পুরুষোত্তম ভগবান দণ্ড দ্বন্দ্ব করি চলিতে আছে হরি, হরির দর্শনে আর এক হরি দর্শনে যায়। কিছু বুঝতে পারলেন? দণ্ড পেরিয়ে যাচ্ছে, এক দণ্ড, দুই দণ্ড, তিন দণ্ড, কিন্তু হরিকে দেখতে কে যাচ্ছে? হরিকে দেখতে হরি যাচ্ছে। চলে আসো। রাজা ভরত দণ্ডে পর দণ্ড হাঁটতে আছে তিনি রামকে ফিরাইবার তরে, হরি হইয়া হরিকে দর্শনিবার তরে বনান্তরে ভরত যায় রামের পিছু ধরে। বলে হরিকে দর্শন করতে হরি যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলাম না। ব্যাপারটা অতীব সহজ, শুধু বলে নিলেই আপনারা বুঝতে পারবেন। ভগবান কৃষ্ণ
পূর্বের কৃষ্ণ জেনে সচ্চাদিনাথ ভগবান, যিনি অনাদিরাদি গোবিন্দ, দাপরের কৃষ্ণ নীলাকারী, ইনি না আদি কৃষ্ণ, আদি রাধা। সেই রাধা কৃষ্ণের মিলিত তনু ভাগ হয়ে হয়ে অবতার হয়েছে। এই যে রামচন্দ্র ত্রেতা যুগে অবতার হয়েছিলেন 4 ভাগে। প্রথম হলো রাম, সেও হরি, লক্ষ্মণ ও হরি, ভরত ও হরি, শত্রুঘ্ন ও হরি। তাহলে 4টি রাম আজকে এই কলিযুগে বিচরণ করছে। এক রাম চলে গেল বনান্তরে আরেক রামকে নিয়ে, আরেক গুমরে গুমরে কাঁদছে, আরেক রাম চলছে রামকে দর্শন করে ফিরে। তাই গৌর হরিবল হরিবল। এগুলো কীর্তিবাসে পাবেন না, বাল্মীকি ছাড়া কোথাও পাবেন না। আপনারা জানবেন গয়াধামে পিণ্ড প্রদান করতে গেলে যে নদীতে নাকি পিণ্ড প্রদান হয়, সেই পিণ্ড প্রদান নাকি সীতা দেবী আগে বালির পিণ্ড দিয়েছিল। এইভাবে আমাদের আছে প্রথাগণী অনুযায়ী। আমরা ফলকুটি নদীতে অভিশাপ দিয়েছিল বলে তাই টানলে জল পাওয়া যায়, নাহলে জল পাওয়া যায় না। এটাই তো সত্য, আপনারা জানেন। কিন্তু জানেন এই আসল পিণ্ড প্রদানটা কোন জায়গায় হয়েছিল? যেটা আমরা যাব কদিন বাদেই যাব, হ্যাঁ বৃন্দাবনে যাব, আর সেই পিণ্ডস্থলটা দেখে নিয়ে আসবো, যেখানে মা জানকী দশরথকে দিয়েছিল। কি দিয়েছিল? একটা ফল। কি ফল? মা সীতার কর্ম ফলটা দিয়েছিল দশরথকে। নদীটার নাম মন্দাকিনী। এই মন্দাকিনী নদীর তীরে রামচন্দ্র গিয়েছিল ফল আনিবার তরে, আর সেইখানে ছুটে গিয়েছিলেন দশরথ আত্মশান্তি করার জন্য। ছেলে তো চলে গেছে, তুই আমায় একটু পিণ্ড দে, আমি স্বর্গপ্রাপ্তি হই। তাহলে এটা কি মিথ্যা? এটাও মিথ্যা বলতে পারবো না, এটা স্বপ্নাবেশে। যেমন লেখক কোত্থেকে হয়? সাধুরা যারা হয় তারা স্বপ্নে দেখে কোনো স্বপ্ন, আর স্বপ্নটা থেকে ঘুম ভেঙে যখন দেখে কিছু না মাথার কাছে কলম আর খাতা আছে, তখনই দেখবেন সেই হয় একজন লেখক। কথা নিশ্চয় গোবিন্দ স্বপ্নাবেশ করেছে, তুমি এইভাবে আমার বিচরণ কথা লেখো। অনন্ত শাস্ত্র তো, আমি তো আর সব শাস্ত্র পড়িনি বাবা যে সবটাই ভুল আর এটাই সত্য। কি মতান্ত হতে পারে, আবার নাও হতে পারে। অনন্ত মানে 4,32,000 বছর কলিযুগের পরমায়ু, তার মধ্যে 4,32,000 মধ্যে গ্রন্থ হবে 9,32,000। কাগজ কলমে 9,32,000 গ্রন্থ যদি পাওয়া যায়, এই 9,32,000 যদি একটা মানুষের পক্ষে পড়া সম্ভব হবে? তাই বলে গৌর জানলে জানা, ভাগবত পড়লে জানা। মালাটা তুলে রাখো, পায়ে লেগে যাবে। একজন চন্দন নাও, একজন মালা নাও, তাহলে হবে, নাহলে উচ্ছিষ্ট হয়ে যাবে, আর ভগবান পড়তে পারবে না। ভগবান কৃষ্ণ বললেন যে আমি অনন্তভাবে বিচরণ করি অনন্ত কোটি জীবের মধ্য দিয়ে। তাই আজ এই শুদ্ধ পৃথিবীতে আমার নিমাই চাঁদ হলেন ব্রজের কৃষ্ণ। কিন্তু কাদের জন্য কি গৌর হলেন তিনি? কার বা ভাবে গৌর হলি তাই আমারে বলো বলো। এই কথাটা প্রথমে শুরু করেছি তো। কার ভাবে, আবার কার অভাবে। কার ভাবে, কার অভাবে। আমাদের অভাব থাকলেই তো আমরা খাটতে যাব, মাঠে হোক আর গুজরাটে হোক। যদি আমার অভাব না থাকে, কি গো, যেমন আমাদের নবদ্বীপে ঠিক আশ্রমের কাছে একটা জমিদার বাড়ি আছে। সেই জমিদার বাবুর বাড়িতে একটা আলসে প্রতিদিন ভাত খায়, ডাল খায়, মুড়ি খায়। এখন গ্রামের লোক চিন্তা করলো যে জমিদার বাবুর বাড়িতে ও কেন একা একা খাবে, আমরাও সকলে বসে বসে খাবো। তাই এখন মহারাজের বাড়িতে, জমিদারের বাড়িতে একে একে সকলে ভিড় করে করে খাচ্ছে। মন্ত্রী বলছে মহারাজ নাকি না আর বেশি দিন নেই। কার ভাবে এলেন ভগবান গৌরহরি হয়ে, জানে? আমাদের মতো কলির প্রতিটি জীবকে উদ্ধার করবার তরে।
কলি ঘোরতি মিরে গোরা সলে জগজন ধর্ম কর্ম রহু দূরে অসাধনে চিন্তামণি বিধি মিলা ইলো আনি গোরা আমার দয়ালের ঠাকুর। অর্থাৎ এই হেন কলি যুগে এমন অবতারের সার আর জন্ম নেবে না। আজ কেন গো এই তো ফুলের বনে জাগেল সিংহ জাগেল সিংহ আজ কেন গো ফুলের বনে জাগল সিংহর, জাগল সিংহর। ভাঙল কেন স্বপ্ন আমার পেলাম কার ঘর জাগল সিংহর, আজ কেন গো ফুলের বনে জাগল সিংহর, জাগল সিংহর। মায়ের গলা জড়িয়ে নিমাই চাঁদ বলেছিল, মা আমি যদি কোনোদিন সন্ন্যাসে চলে যাই তুমি আমায় বিদায় দেবে তো? মা বলছে হত ছাড়ে এক গালে করে দেবে, এই কথা মুখে আনতে হয়। ও মা আমি তোমাকে এমনি মজা করে বলছি, এমনি বলবি না কোনোদিন। না তুমি বলো না, তুমি আমার জন্য কাঁদবে মা। তো কাঁদবো না। বিষ্ণুপ্রিয়ার কাছে গেছে নিমাই, আগে ছলনার মানে অভিনয়ের আশীর্বাদগুলো নিয়ে নিচ্ছি, মতটা নিয়ে নিচ্ছি। বলো না বিষ্ণুপ্রিয়া, আমি যদি কোনোদিন নিমাই সন্ন্যাস নিয়ে পালিয়ে যাই তুমি আমায় অনুমতি দেবে? আমার বয়ে গেছে তোমাকে অনুমতি দিতে। এ কি তোমার স্বামীর অকল্যাণ হবে তুমি এটা চাও না গৌরহরি? তুমি না বললেই আমি তোমাকে অনুমতি দেব। ব্যাস প্রথম স্টেপের অনুমতিগুলো হয়ে গেল। ভক্তদের সেবা দিল। শ্রীধর মনে মনে স্বপ্ন দেখেছে তার নিমাই পালিয়ে যাচ্ছে। এই নদিয়া শূন্য করে দক্ষিণী নয়নের উপর পাতাটা খুব নাচছে। কাল পেঁচার ডাক শুনতে পেল, এই অঘটনা ডাক কেন আমি শুনতে পেলাম? শ্রীধর মোচার থোড় দিতে এসে গৌরহরিকে বলছে, আমি একটা কুলক্ষণ স্বপ্ন দেখেছি। মহাপ্রভু তার মুখে হাত দিয়ে দিল। এইসব স্বপ্নের কথা কাউকে বলতে নাই, তাহলে আর কোনোদিন তুমি ভালো স্বপ্ন দেখতে পাবে না। কি চতুর গৌরহরি দেখো। কারণ যদি বৈষ্ণব সেবার মাঝখানে শ্রীধর বলে ফেলে তাহলে তো সচী মাতাকে যেতে দেবে না। তাই শ্রীধরের বুকে হাতটা দিয়ে বলছে, শ্রীধর তুমি যা দেখেছো কাউকে ভুলো না, তাহলে আর কোনোদিন তুমি দেখতে পাবে না। তা দেখিনি তাই চাঁদের নয়ন ঝুরে পড়ে। সচী মাতা দেখিয়া তা বলে, কিরে কিরে বৈষ্ণব সেবার মাঝে কেন নয়ন ঝরে হায়? ওই তো গৌর আমার দাঁড়িয়ে হাসে, তুই কাঁদছিস কেন নিতাই? ছলনা করি গৌর নয়নে নয়ন রেখেছিল, ছলনার নয়ন নয়ন দিয়ে দিল, গৌরের নিতাইয়ের নয়ন নয়ন দিয়ে হয়ে গেল। যা বলো ভুল বলো সত্য বলো না গো। আহা সচী মাতাই জড়িয়ে ধরি, কাঞ্চে আমার দ্বিতীয় হরি। সচী মাতার গলায় জড়িয়ে ধরি, আরে কাঁদছে না, কাঁদছেন আমার দ্বিতীয় হরি। দ্বিতীয় হরি বলতে নিতাই চাঁদ। নিতাই চাঁদের কৃপা না হলে গৌর চাঁদের কৃপা হয় না। বলছে মা গো আমি কেন কাঁদছি তুমি জানো না? খানিক পরে বৈষ্ণবেরা চলে যাবে, এই এত বড় বাড়ি কেমন শূন্য হবে? এমন বড় বাড়ি কেন শূন্য হবে? তাই আমার মনে কাঁদে আর প্রাণে কাঁদে গো। আরে বড় বাড়ি শূন্য হবে, আমার মনে কাঁদে, মনে কাঁদে, বড় বাড়ি শূন্য হবে। তাহা দেখি শ্রী গৌর হরি
আশীর্বাদে তোরা করি আজ ভূমিষ্ঠ হইয়া সবারে করিল নাম গো সষ্টাঙ্গ হইতে করিলেন প্রণাম। এমনি ভাই আমরা সবাই মিলে তোমায় আশীর্বাদ করি, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তোমার মনের বাসনা সবে পূর্ণ হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। তুমি যার জন্য আজ বৈষ্ণব সেবা দিলে মনের বাসনা পূর্ণ হবে, যার জন্য সেবা বৈষ্ণবের দিলে মন বাসনা পূর্ণ হবে। নিজেই ভগবান আজকে ভক্তের চরণ ধুলি গায়ে মাখছে শুধু লোকাপেক্ষা দেখাইবার তরে। সেই গৌরহরি সন্ন্যাস নিয়েছিলেন আমাদের জন্য, এই প্রতিটি জীবকে তরাইবার তরে। গৌর আসলো বৃন্দাবন ছেড়ে নদিয়ার মাঝখানে 24 বৎসরের দিনে শুক্লা পক্ষের শেষে মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু আমার করিবেন সন্ন্যাস। আপনারা অনেকেই জানেন, আমরা অনেক কীর্তনিয়ার বদনে অনেক কিছু শুনেছেন। আমি তো ছেলে মানুষ বাবা, আমি তো আর বেশি কিছু জানিও না। সাগরের জল অথই তো জল, সাগরের মাঝখানে যখন একটা জাহাজকে ফেলে দেওয়া হয়, ওই জাহাজটা যখন প্রথম ছোট্ট একটা নদীতে যায়, জাহাজটা মনে করে আমি কত বড়। আর ওই জাহাজটা যখন একটা সাগরে পড়ে যায়, তখন সাগরের জল দেখে নৌকোর জাহাজটা মনে করে যে আমার মতো মূর্খ আর বিশ্বে কেউ নাই। রাধে রাধে। তদ্রূপী মাইকের ফোনে দাঁড়িয়ে আমরা অনেক কিছু কথা বলে দিই, আর ভুল হলো আপনারা নীরবে সহ্য করে চলে যান। আচ্ছা, মহাপ্রভু যখন জন্ম হয়েছিল তখন কি ঘড়ির উৎপত্তি ছিল? মহাপ্রভু যখন জন্ম হয়েছিল কেউ সেকেন্ডটা ধরেছিল? মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিল তার কোনো দিনক্ষণ মাপা ছিল? শ্রী চৈতন্য চরিতামৃতে বলা আছে, শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রীমদ্ ভাগবতেও বলা আছে, শুক্ল পক্ষে 24 বৎসর পূর্ণের যেই মাঘ মাস, যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু আমার করিল সন্ন্যাস। শুক্ল পক্ষ মানে প্রতিপদ থেকে আপ টু পূর্ণিমা পর্যন্ত এই শুক্ল পক্ষের কোন তিথিতে প্রভু গেছে আজও পর্যন্ত ন্যায় দর্শনেও পাওয়া যায়নি। যেই ন্যায় দর্শন, ন্যায় কথা শেখাবার জন্য কীর্তন জগতের সম্রাট যিনি সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি আমাকে ন্যায় দর্শন পড়তে বলেছিলেন। তুমি ন্যায় দর্শন পড়ো বাবা, কত সুন্দর ভাষা লেখা আছে। আর শালতোর বাঁকুড়াতে একজন মহান কীর্তনিয়া আছে, যিনার নাম সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। তিনি আমাকে গৌর কথা পড়বার জন্য একটি গ্রন্থ কিনে পড়তে বলেছিলেন। আবার বাঁকুড়াতে একজন কীর্তনিয়া আছেন, তেনার নাম হচ্ছে অঞ্জন উপাধ্যায়। তিনার কাছে একটু আশ্রয় করেছি। তিনি বলছে, খোকা কিচ্ছু তোকে পড়তে হবে, শুধু চৈতন্য চরিতামৃতটা পড়েছি। নিতাই গৌর হরি সত্ত্বেও কলকাতার জগতের একজন বিশিষ্ট কীর্তনিয়া কৃষ্ণবোধ হালদার মহাশয়, তিনি বলেছিল, বাবা চৈতন্য ভাগবতটা একটু দেখো, আর বৈষ্ণব সাহিত্যিক পদাবলী দেখো। আর এখন যার কাছে আমি কীর্তন আস্বাদন করতেছি, দিব্যেন্দু বৈরাগ্য মহাশয়, নবদ্বীপ নদী, বেথুয়া ডবরি, তিনি আমাকে বলেছিল, তুমি মহাপ্রভুর কর্চা পড়ো, কর্চা। মহাপ্রভু কর্চাতে কি ভাষাগুলো আছে দেখবে, আর অষ্টকালীর লীলাটাকে পরিপুক্ত করে নাও, তাতে দেখবে রাধা প্রেমে যে কি রস আছে, যেটা আর তোমাকে ভক্তলীলা গাইতে হবে না। তিনি এসেছিলেন আমার বাড়িতে, আমার নয়, ভুল হয়ে গেল, আমার গোপালের বাড়িতে এসেছিলেন হরি সংকীর্তন করার জন্য। সামনের বছরও আবার আসবেন উনি এই হরি সংকীর্তন করার জন্য। এই ইউটিউবার যাবে, আজকে নাকি মাকে বলেছে আমার বাড়িতে যাবে। আমার তো বাড়ির বড় কিছু নেই, গোবিন্দেরই ঘর বাড়ি, তো যাবেন, সবাই যাবেন, কি আছে, কি না বলতে পারবো? ভিক্ষা করা চাল, 5 বাড়ির চাল যদি খাবি তাহলে যাবি, কি গো 5 বাড়ি? আমি তো ভিখারি বাবাজি বাবা, এইখানে গান করতে আসলাম,
এখানে একটু ভিক্ষা করবো, যেই দুটো চাল পাবো একটা বস্তায় ভরে রাখবো, আবার কালকে ঝাড়খণ্ড সকালবেলা যাব, সেখানে দুটো চাল নেব, সেখানকারও রাখবো। যখন 1 বছর পরে যাবি তোরা, সে চালে পোকা হবে, আর পোকাটাও তোদেরকে খেতে হবে। কিছু কিছু হাওয়া দিয়ে উড়িয়ে দেব, আর যেগুলো যাবে না একদম কৃপণ, তারা ছেড়ে যায় না। আলসে জমিদার বাবুর আলসেটা বলতে বলতে ছেড়ে গেছি না। সেই জমিদার বাবু এখন আলসে ভর্তি হয়ে গেছে। বলছে জমিদার বাবু যা আরম্ভ হয়েছে, দিনকালে এমনিতে তেলের দাম বেড়েছে 4.5 টাকা, আজকে পূর্ণ 5 টাকা হয়ে গেছে। যাই হোক না কেন, মোটামুটি আর তোমার বেশি দিন বেশি দিন তুই কি বলছিস? বলে ছিল 1 জন, হয়েছে 100 জন, কালকে 120 হয়ে যাবে। বলে কি আলসের হার বাড়ছে? বলে মহারাজ তুমি দেখবে চলো, খাওয়ার পাতায় শুধু ডাল আর ডাল, শুধু ডাল চাই ডাল চাই। আমিও ভালো করে ধরেছি, 200 জন খেলে তো কি হয়েছে, 250 গ্রাম ডাল দেব। ডাল খুব মোটা হবে, কিন্তু 200 জন যদি খায় 250 ডাল রান্না হয়, ডালটা কত মোটা হবে চিন্তা করেছেন? হ্যাঁ, পাতে দিলেই থাকবে না, বেয়ে পালিয়ে যাবে। বলে শুধু হলুদ দেব, শুধু কালারটা হলেই হলো। বলে তাহলে যাই দেখি, দেখে শুধু আলসে। এখন রাজা বলছে যা অবস্থা, এবার আমাকে বোধহয় দীঘায় গিয়ে থাকতে হবে বালি খেয়ে খেয়ে, এদের যা আলসের চাপ বেড়েছে, কি করব? মন্ত্রী তখন বলছে মহারাজ শীতকাল আসুক, একটু কষ্ট করো, শীতকাল আসলেই আমি এই সব আলসেকে হাঁটিয়ে দিতে পারবো। বলতে বলতে শীতকাল এসে গেছে, মাঝে মাঠে একটা খড়ের ঘর করেছে, সব ব্ল্যাঙ্কেট কম্বল সব দিয়েছে। বলে তোমাদের রাজবাড়িতে থাকা হবে না, ওইখানে যাও, ওই খড়ের ঘর করা হয়েছে, খড় দিয়ে ঘিরা আছে, তোর ওখানে আশ্রয় করবে। সকলে মিলে কি করেছে, ছুটে ছুটে গিয়ে যে যার ভালো ভালো ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে নিয়েছে, আর পাতলা একটা কম্বল। প্রকৃতপক্ষের যে আলসে, সে তো আস্তে আস্তে যায়। রাজার বাড়িতে কাজ করবে বলে এসেছিল, রাজার বাড়িতে কাজের লোক নেই, ও কাজ করতে এসেছিল। তার দুটি কাজ ভালো, খেয়ে পারে না আর না খেলে পারে না। জমিদার বাবু যখনই খেতে দেয়, কাজ করতে যেতে বলে তোমার সঙ্গে তো আমার কথা আছে, আমি খেয়ে দিয়েই কাজ করতে পারি না। বলে তাহলে ঠিক আছে, বিকাল বেলা নয় কাজে যাব। আর ঠিক এখন তো রোদ্রুর তাপ খুব, 4টা 4:30টার সময় উঠে ও আগে পটি করতে চলে যায়, মাল বের করলে আবার খিদা পাবে, তাহলে আবার খাবো আর কাজ করতে যাব। তখন বলছে মানে জমিদার বলছে চল চল মাঠে একটু ঘাসগুলো বেঁচে দিয়েছি। বাবু আমার খুব খিদে পেয়েছে। তাহলে দুটো খেয়ে নে। খাওয়ার পরে বলছে তাহলে চল। বলছে জমিদার বাবু আমার সঙ্গে কি কথা আছে, আমি খেয়েও পারি না আর না খেয়েও আমি পারি না। বলে তোর জ্বালায় যা মরেছি, যা তোকে আজ থেকে কোনো কাজ করতে হবে না, তুই এখানে খাবি আর থাকবি, যা তো পটিটা যদি করবি এই মাঠে টাঠে করে আসবি, কারণ ল্যাট্রিন ভর্তি হয়ে যাবে, তুই যে কাঁড় কাঁড় খাস হয়ে যা। তোর কাজের মধ্যে কি হলো, এখন সকলে চলে গেছে আর লাস্টে ওই আলসেটি যাচ্ছে। এখন সকলে ভর্তি হয়ে গেছে আর ও আলসেটি দরজার সামনেই পড়ে আছে। মন্ত্রী বলছে 5 লিটার কেরোসিন তেল লাগবে। বলে কি দরকার? বলে দেবেন তো আপনি, আর একটা ভালো ম্যাচিস দিতে হবে। শীতকালের উত্তরে হাওয়া পড়ছে, আর ও কি করেছে, উপরে গিয়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুনটি লাগিয়ে দিয়েছে। মরবি তো সব বেটা মর গিয়া। তো এখন যে আলসে নয়, সে এখন বলে ভাই আরে উপর সে পাপ্পাড় বলেন না, বলছে একজন বলছে ভাই রে উপরে চটচট পটপট করছে কি না, উপর সে পাপ্পাড় কারাই কোন, মানে ছটপট পটপট করছে বলে ও মাথায় তো মুখ ঢাকানো আছে। একজন বলছে পটপট কারাই কোন, তখন আরেকজন ব্যক্তি তার কাছে শুয়েছিল, তুই আঁখি মিলকের দেখো। তখন আরেকজন ব্যক্তি বলছে ইতনা ঠান্ডা হোতা হ্যাঁ জো কারাই করনে দো ফের ভি ঘুড় কম্বল ঢাক দো। আর একজন বলছে এত কষ্ট করার কি দরকার, তার কাজ সে করছে, আমার শীতের বেলায় না দেখে গিয়ে ঘুড় কম্বল ঢেকিয়ে বরঞ্চ গরম করে ঘুমা। নিতাই গৌর হরিবল হরিবল। তখন আরেকজনের মন সয় না, যখন দেখে উপর দিকে তাকিয়ে বাড়িতে আগুন লেগে গেছে, আগুন আগুন বলে যেই চিৎকার করেছে, সব বেটা কম্বল টম্বল ফেলে দিয়ে। কিন্তু তার আগে ঘোষণা ছিল যে আজকের রাতটা যে কাটাতে পারবে এই বাড়ির মধ্যে, সে সারা বছর বসে বসে খাবে। সকলে গেছে, এখন সকলে পালিয়ে গেছে। আলসে যে সে বলে এত কষ্ট কি করবি, তার চেয়ে ঘুড় কম্বল ঢাকিয়ে শুয়ে থাক। সে আলসে আরো কি করেছে, তাদের যে কম্বলগুলো ফেলে গেছিল সেগুলোকে টেনে নিয়ে আরো ঘুড় কম্বল ঢেকে
নিতাই নিতাই জয় গৌর চল। তো শেষে মন্ত্রী তাকে বের করলো। তিনি এমনি আলসে ছিল, কে জানো শ্রীধর, এই নবদ্বীপের বুকে সবচেয়ে শ্রীধর ছিল। তাই মহাপ্রভু 8 দিন আগে তাকে বলেছিল তুই কলার মোচাটায় দিয়ে যাবি। কিন্তু শ্রীধর ছিল বড় কাঙাল। কি কাঙাল? সকলে খেয়ে গেলে সকলের উচিষ্ঠগুলো খেত। আহ, তাই মহাপ্রভু তাকে এত কৃপা করেছিল। মহাপ্রভু সন্ন্যাসের পরে সবচেয়ে বেশি কেঁদেছে শ্রীধর পণ্ডিত। আমি যদি মোচার থোড় না দিতাম তাহলে আমার গৌরহরি সন্ন্যাস নিত না। তাই আজও পর্যন্ত নদিয়ার মঠে প্রতিনিত্য কিন্তু কলার মোচাটা হবে প্রতিটি আশ্রম। এটা আমাদের নবদ্বীপের ঐতিহ্য। কলার থোড়, কলার মোচা, এটা আমাদের ঐতিহ্য নবদ্বীপের। চলো প্রেম সে বলো রাধে রাধে। তাহলে গৌরাঙ্গ আসলো কেন না? আমাদের মতো প্রতিটি জীবী, প্রতিটি মানে যে জমিনে চাষ হয় না সেই জমিনকে চাষ করবার জন্য আমার গৌর আসলো এই নদিয়াপুরে। ব্রজের কৃষ্ণ আসলো নদিয়া রূপ ধরে। তাই চলতে চলতে বেদ ও বিদ্যা সরদর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, এ যদি গৌরাঙ্গ নাহি ভজে, বেদ বিদ্যা সরদর্শন, আরে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ওগো বিধায় তার এজন লোচন বিহীন জন বাইরে দর্পণের অন্ধের কিবা কাজ, দর্পণে দর্পণে অন্ধের কিবা কাজ। আরে দর্পণে দর্পণে অন্ধের কি বাগান, দর্পণে অন্ধের কি বাগান, কাজ আছে, আরে দর্পণে কি বা কাজ আছে, দর্পণে কিবা কাজ আছে, ওরে অন্ধকে যদি